আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, আমরা কিন্তু বরাবর আপনাদের মাঝে সতর্কমূলক ও সামাজিক, যেখানে বিপদ আপদে পড়বেন আপনারা কিভাবে একটা খারাপ জায়গা থেকে নিজেকে নিরাপদ রাখবেন, আপনারা কিভাবে সেই জায়গার থেকে নিজেকে কন্ট্রোল রাখবেন। তো এই সকল বিষয় নিয়ে আমাদের কিন্তু আমরা টিপস কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি। তো আজকে আপনার জানা অজানা কিছু কথা নিয়ে আজকে আপনাদের হাজির হয়েছি। আজকে আমাদের প্রতিবেদন হলো গিয়া দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে আপনার অভিজ্ঞতার অর্জন। বন্ধুরা, অভিজ্ঞতার অর্জন বলতে আপনার অনেক কিছু বোঝায়, যেরকম আপনার যারা নতুন, যারা তরুণ সমাজে যারা বেড়ে উঠেছে, আপনার অল্প বয়সের ছেলে, যারা বন্ধু বান্ধবের সঙ্গ দোষে ভুল করে ইনকেস এই যে বন্ধু বান্ধবের বিভিন্ন রকমের কথাবার্তায় যে দৌলতদিয়া গলন্দঘাট একটা খারাপ পাড়া আছে, নানি বাড়ি যেটাকে বলা হয়, তো এই জায়গাতে কিরকম একটা আসলে আনন্দ বিনোদন ফিলিংস হয়। তো আমরা বন্ধু বান্ধব চলো ঘুরে আসি, সঙ্গ দোষে যখন ওখানে চলে যায়, তো এক পর্যায়ে যখন চলে যায় ওখানকার অনেক রকমের যেমন নিয়ম কানুন আছে, যারা আমরা অনেকজন জানি না। তো যারা জানি না তারা কিন্তু অনেক রকমের বিপদের মুখে পড়ে, আর তারা কিন্তু অনেক রকমের স্যাক্রিফাইস করতে হয়। তার কারণ যেহেতু তারা নতুন গেলে ওখানকার যে কি ধরনের ক্রাইম আছে, ওখানে যে ফাপড়বাজ, বয়ানবাজ, 12 বাপের 13 ছেলে, কত রকম মানুষ বিপদ আপদে ফেলবে। ওখানকার মেয়েরা নতুন মক্কেল পেয়ে তার কাছে যে প্রয়োজনীয় মানিব্যাগ, মোবাইল, টাকা পয়সা সব কিছু যে আপনার নিয়ে নিবে। তো এই সকল বিষয় নিয়ে কিন্তু আসলে অনেক রকম কিন্তু জানা অজানা কিন্তু আসলে কথা আছে। তো আজকে আমি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। দৌলতদিয়া গলন্দঘাটে আপনার প্রথম অভিজ্ঞতার অর্জন, যেহেতু অভিজ্ঞতা অর্জনটা বলতে বোঝায়, ধরেন নাম্বার ওয়ান, আপনারা যে দৌলতদিয়া গলন্দঘাটে আপনারা প্রথম গেলেন, আপনারা অনেকজন জানেন না যে এই যে গেটের মুখে যে পুলিশ বক্স আছে, যা আপনার আমার নিরাপত্তার জন্য, ভিতরে কোনো রকমের প্রবলেম হলে পরে আপনার যে তারা সেফটি মাধ্যম দিয়ে আপনার সব কিছু উদ্ধার করে দেবে। এই যে একটা জিনিস। দ্বিতীয়ত আপনার পয়েন্ট হচ্ছে যে দৌলতদিয়া গলন্দঘাটে যে ভিতরে পাড়ায় ভিতরে আপনার 4 রাস্তার মোড়, আপনার একটা মাজারের একটা হাড়ির মতন একটা আছে, দান বাক্স মতো। তো ওই জায়গার দিকে যদি আপনারা অনেক ভিতরে চলে যান, ওখানে কিন্তু অনেক রকমের একটা বিপদে পড়তে হয়। তার কারণ অত দূর কিন্তু আপনার পুলিশ কিন্তু যায় না, আর ওগুলা কিন্তু পাড়ার বাইরের মেয়ে। এই সকল অভিজ্ঞতা অর্জন আপনার প্রয়োজন। তা আমি মনে করি যারা কর্মস্থান শেষ করে এই যে পদ্মা নদী পার হয়ে আপনার ফেরি পার হয়ে যারা যারা খুলনা বিভাগের, আপনার উত্তরবঙ্গের যারা রাজশাহী বিভাগের মানুষ, যারা আপনার এই যে লঞ্চ পার হয়ে যারা বাড়িতে যান, আমি মনে করি কর্মস্থান শেষ করে আপনার এই লঞ্চ পার হয়ে আপনার বাড়িতে যাওয়া, আবার একইভাবে আপনার যখন কর্মস্থান শেষ করে যখন আপনারা বাড়িতে ঢাকাতে যাবেন, তো একইভাবে যাওয়া উচিত। তার কারণ আপনার প্রয়োজনীয় টাকা পয়সা, ল্যাপটপ, মোবাইল সব কিছু অনেক কিছু থাকবে। এই সকল জায়গাতে গেলে আপনার একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। আমি মনে করি যে এই সকল বাজে জায়গা থেকে আপনার না যাওয়াই ভালো। লক্ষ্য রাখবেন এই সকল জায়গাতে আপনারা নাই যান, আপনার জন্য ভালো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল জীবন কথা। তো আপনার যেগুলো বললাম অবশ্যই মেনে চলবেন।